সত্যের জয় একদিন হবেই, এই বিশ্বাস ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবরের। আল্লাহর প্রতি ছিল বিশ্বাস, আল্লাহ একদিন সঠিক বিচার দেখাবেন। ঠিক যেন বিশ্বাসের ফল পাচ্ছেন বাবর সাহেব। অস্ত্র মামলার 17 বছরের কারাদণ্ড থেকে বিএনপি জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট এবং নির্বাচন থেকে শুরু করে সবকিছুর জন্য তিনি এখন আইনগতভাবে উপযুক্ত। আমরা আশা করব দেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে তিনি পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। অস্ত্র উদ্ধার, আটক এবং তার বিরুদ্ধে মামলা করার পুরো বিষয়টি ছিল কারসাজি, আর এই কারসাজির প্রধান ভিকটিম হলেন লুৎফুজ্জামান বাবর। বিচারিক আদালতে সাজার বিরুদ্ধে বাবরের আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন। হাইকোর্টে বাবরের আপিলের শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন আইনজীবী সাদ্দাম হোসেন, রাষ্ট্রপক্ষে ছিলেন সুলতানা আক্তার রুবি। রায়ের পর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, এই রায়ের মধ্য দিয়ে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আর কোনো সাজা থাকল না। মামলার প্রক্রিয়া নিয়ে রায়ের পর্যবেক্ষণ তুলে ধরে এই আইনজীবী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় এই মামলা হয়েছিল। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছিল। যেদিন তাকে গ্রেফতার করা হয় তার 7 দিন পর মামলা করা হয়েছে। হাইকোর্ট রায় বলেছেন, এই মামলাটি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি ছিল অবৈধ। এজন্য মামলার প্রক্রিয়াটি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আর যেসব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বাবরকে সাজা দেওয়া হয়েছে সেই সব সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে হাইকোর্ট রায় বলেছেন, একজনের সাক্ষ্যের সঙ্গে আরেকজনের সাক্ষ্যের কোনো মিল নেই। এগুলোর সবই ছিল 11 সরকারের কারসাজি। গত বছর 1 ডিসেম্বর 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলা থেকে বাবরকে খালাস দেন হাইকোর্ট। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। এরপর গত 18 ডিসেম্বর বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকেও তাকে খালাস দেওয়া হয়। প্রিয় দর্শক, বাবর সাহেব যেমন আল্লাহর প্রতি অধীর ভালোবাসা আর বিশ্বাস রেখেছেন, আল্লাহও তার রহমত দিয়েছেন তার ওপর। সব মিথ্যে মামলা থেকে বের হয়ে আসলেন জনগণের এই নেতা। করতে পারবেন নির্বাচনও। এমন মানুষকে নেতা হিসাবে চাই সবাই। আপনিও চান তো? জানিয়ে দিন কমেন্ট বক্সে আপনার মতামত। সেই সাথে বাবর সাহেবের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।